অধিকাংশ দিন দফতরে গড়হাজির কর্মী, ফলে প্রয়োজনীয় বিভিন্ন কাজে এসে ঘুরে যেতে হচ্ছে গ্রামবাসীদের। এ নিয়ে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালো ভুক্তভোগী মানুষেরা। দফতরে অনিয়মিত আসবার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এদিন মাকসুদ আলম নামে এক অভিযোগকারী জানান, ২০২২ সালে তার বাবা মারা যাওয়ায় জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের সুবিধা লাভে কাগজপত্র জমা করার ২ বছর কেটে গেলেও প্রকল্পের টাকা পাননি। শুধু মাকসুদই নন, স্কুল ছাত্রী সহ অন্যান্য বহু গ্রামবাসীকে নানা কাজে এসে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। তাদের অভিযোগ, পঞ্চায়েত সহায়ক প্রসেনজিৎ মণ্ডল নিয়মিত দফতরে আসেন না, ফোন করলে জবাব দেন না, এমনকি তিনি উপভোক্তাদের নথিপত্র ঠিকমতো জমা কিংবা অনলাইনে আবেদন করেননি। তার এই গাফিলতির কারণেই নানা প্রকল্পের সুবিধা লাভে গ্রামবাসীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। NFBSCর কাগজটা জমা করেছিলাম, আমার বাবা মারা গিয়েছিল 2022 ডিসেম্বর মাসে। তো 3 দিন পরেই ক্যালেন্ডার উপপ্রধান আমাদের জমা দিয়েছিল কাগজ। তো 3 মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাব আমরা, এখানেও পঞ্চায়েতে এসে আমরা জানতে পারলাম যে না, কাগজ পাঠিয়ে দিয়েছি, টাকা ঢুকে যাবে। 1 বছর 2 বছর ধরে আমরা দেখছি তো টাকা ঢুকে যাবে। যখন কাগজ নিয়ে ব্লকে গিয়েছিলাম তো পিডিও সাহেব বলছে যে 1 বছর পরেই আপনার কাগজ জমা করেছে, তো এখন টাকা পাওয়া যাবে না। কি করতে হবে না করতে হবে, পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। প্রসেনজিৎ নাম আছে সহায়ক, ওর সাথে কথা বলুন কীরকম টাকাটা পাবে না পাবে। এখন 1 বছর পরে এন্ট্রি করা হয়েছে এই কাগজটা। 1 বছর যেটা 3 মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাবো সেটা 1 বছর পরে এন্ট্রি করেছে। আমার একটা জামাইদা মারা গেছিল কত তারিখে, 2022-এ ডেট ক্লেমের জন্য যেটা কাগজ জমা করা হয়। আমরা কাগজ ঠিক জমা করেছিলাম উপপ্রধানের হাত দিয়ে, ক্যালেন্ডারের হাত দিয়ে, এখানে পঞ্চায়েতে জমা হয়েছিল, কিন্তু সেই কাগজটা এখানেই থেকে গেল। ব্লকে যখন খোঁজ নিই তো ব্লকে 1 বছর পর গিয়ে কাগজ জমা হয়েছে। মৃত্যুর কতদিন পরে জমা করেছিলেন? মৃত্যুর 3 দিন পরই জমা করে দিয়েছি। তারপরে ব্লকে কি জানতে পারলেন? ব্লকে যখন যাই, যে টাকাটার খোঁজ নেওয়ার জন্য যাই, ব্লক যখন চেক করে দেখছে যে 1 বছর পরে কাগজ এসে জমা হয়েছে। 2022-এ মারা গেছে, কাগজ জমা হয়েছে 2023-এ এসে। তারপর যখন পঞ্চায়েতে খোঁজ নিলেন? পঞ্চায়েতে খোঁজ দিচ্ছি, পঞ্চায়েতে এসে অফিসার দেখাই পাই না। আজকে 1 মাস ধরে ঘুরছি, অফিসেই আসে না। আজকে আসলাম। কতদিন ধরে আপনি এরকম ঘোরাঘুরি করছেন? এখন মোটামুটি হোলির আগে থেকে। তো প্রায় মাসখানেক হয়ে গেল। মাঝখানে হয়ে গেল। আসছি, এসে দেখছি সব তালা মারা। এসে সবাইকে জিজ্ঞাসা করছি, বলে ও আসেই না অফিস আসছেই না। আজকে এসে ওকে দেখা পেয়েছি। কি বলছে সে? বলছে যে বলে হয়ে যাবে সমাধান, আর ব্লক বলছে যে হবে না। অন্যদিকে অনিয়মিত অফিসে আসার অভিযোগে পঞ্চায়েত সহায়ক প্রসেনজিৎ মণ্ডলকে বিডিও শোকজ করলেও অবস্থার পরিবর্তন হয়নি। এমনকি এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরেও নিশ্চুপ ছিলেন তিনি। তবে উপভোক্তাদের সব কাগজপত্র জমা করেছেন বলে দাবি তার। কেন নিয়মিত সেই কাগজটা পাঠাননি? কাগজ আমি ঠিক পাঠিয়েছি, তখন আমাদের অন্য স্টাফ কাজে দায়িত্ব ছিল, ঠিক আছে। এবার আমি যখন দায়িত্বে আসলাম, কাগজগুলো পেলাম, সেভাবে আমি নিজে ব্লকে গিয়ে জমা দিয়ে এসেছি নিজে। ডেথ মানে মৃত্যুর কতদিন পরে কাগজ জমা করতে হয় সেটা আমার সঠিক জানা নেই, 3 মাস বলছে। না, আপনি তো সেই দপ্তরে কাজ করছেন, তো আপনি নিয়ম জানবেন না কতদিন পরে জমা করতে হয়, বা অনলাইনে সেটা আপলোড দেখাতে হয়? আমার কাছে ছিল না কাগজ। তাহলে কাগজ ছিল কার কাছে? কাগজ আলমারিতে ছিল। যখন আমি দায়িত্ব পাই তখন আমি কাগজটা উঠিয়ে দিয়ে আসি। কিন্তু ব্লক তো বলছে যে এখনো পর্যন্ত আপলোড হয়নি। আমি তো পাঠিয়েছি কিনা, সোমবার দিন যখন যাবো ব্লকে তখন কথা বললাম ব্লকে। কিন্তু আপনি নিয়মিত অফিসে আসছেন না, অনেকে অভিযোগ করছে ছাত্রীরা ঘুরে যাচ্ছে, জন্মমৃত্যু সার্টিফিকেট আনতে এসে পাবলিক ঘুরে যাচ্ছে। আপনি অফিস কেন করছেন না? মানে কি সমস্যা অফিসে, আপনার কি সমস্যা? আপনি অফিসে কেন আসছেন না নিয়মিত? মাসের পর মাস কেন আপনার ফাঁকি? আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।